নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকে আমরা বানাবো খুব সহজ একটি রেসিপি। তো তার জন্য আমরা এখানে 4টে ডিম নিচ্ছি। 4টে ডিম একটি পাত্রে ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। নুনটা আপনারা স্বাদ অনুসারে দেবেন। নুন দেওয়ার পর আমরা এতে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর 2টো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, নুন, ডিম এই সমস্ত কিছু এবার আমরা একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইটা আমি 1 মিনিট ধরে মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশে যায়। মিশে যাওয়ার পর আমি নিচ্ছি পাউরুটি। আপনারা যে কোনো ধরনের পাউরুটি নিতে পারেন। আমি এখানে একটা পাউরুটি নিচ্ছি। পাউরুটিটা নিয়ে একটা চাকুর সাইজে এর চারিদিকের অংশটাকে কেটে দিচ্ছি। চারিদিকের অংশটা কিভাবে কাটছি আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। সাবধানে একটা চাকুর সাহায্যে চারিদিকে এটা কেটে নিতে পারেন। এরকম করেই আমরা বাকি সমস্ত পাউরুটিগুলো চারিদিক থেকে কেটে নিচ্ছি। তাহলে এগুলো কেটে নেওয়ার পর আবার আমরা ফিরে আসছি। চলুন, আমাদের এটা পাউরুটি এবার কাটা হয়ে গেছে। দেখুন এদিকে এই যে সাদা অংশ আছে পাউরুটিটা, এই শুধু সাদা অংশটা আমরা এবার রান্না করব। তো সবার প্রথমে কী করবো, একটা পাউরুটি নেব। পাউরুটিটা এই ডিমের ভিতরে ভালো করে মিশিয়ে নেব। ডিমের ভিতরে চারিদিকে 2 দিকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এই ডিমটা পাউরুটির সঙ্গে লেগে যায়। যখন এটা লেগে যাবে তারপর কড়াই বসিয়ে দেবো। কড়াইটা 1 মিনিট অবধি গরম হবে। ততক্ষণ আমরা অপেক্ষা করব। 1 মিনিট পর এতে দিয়ে দেবো সামান্য তেল। আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন, আমি এখানে সাদা তেল ইউজ করছি। তেল নেওয়ার পর আমরা 30 সেকেন্ড অপেক্ষা করব যাতে তেলটা গরম হয়। তেলটা গরম হয়ে গেলে গ্যাসটা কমিয়ে আমরা তেলটা কড়াইয়ের চারিদিকে ছিটিয়ে দেব যাতে তেলটা চারিদিকে ছিটিয়ে যায়। তারপর আমরা এর ভিতরে দিয়ে দিচ্ছি ওই পাউরুটিটা যেটা ডিমের সঙ্গে মিশিয়ে রেখে দিয়েছি। গ্যাসটা কমানো থাকবে। গ্যাসটা কমিয়ে আমরা এটাকে 30 সেকেন্ড ধরে রান্না করব। 30 সেকেন্ড অবধি আমরা অপেক্ষা করব। 30 সেকেন্ড হয়ে গেলে আমরা এই পাউরুটিটাকে আবার উল্টিয়ে দেবো। মনে রাখবে তেলের পরিমাণ একটু বেশি দেবেন যাতে পাউরুটিটা কড়াইয়ের সাথে লেগে না যায়। আবার উল্টিয়ে দিয়ে রেখে 30 সেকেন্ড অপেক্ষা করব। 30 সেকেন্ড হয়ে গেলে আমরা আবার এটাকে আরেকবার উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে আমরা এটাকে 10 সেকেন্ড অবধি অপেক্ষা করবে। মনে রাখবেন গ্যাসের পরিমাণটা সবসময় কমানোই থাকবে, গ্যাসটা বাড়াবেন না, তাহলে পাউরুটি পড়ে যাবে। উল্টি দিয়ে 10 সেকেন্ড অপেক্ষা করার পর যখন 10 সেকেন্ড হয়ে যাবে আবার আমরা এটাকে আরেকবার উল্টিয়ে দেবো। উল্টে দিলে আরও 10 সেকেন্ড আমরা অপেক্ষা করব। 10 সেকেন্ড হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের 2 দিকে পাউরুটিটা ভাজা হয়ে গেছে। 10 সেকেন্ড পর এইটাকে আমরা উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে এবার এই তেলটা যে আছে কড়াইয়ে এক্সট্রা তেল, এটা একটা খুন্তির সাহায্যে আমরা ঝরিয়ে এটাকে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এরমভাবে খুন্তির সাহায্যে ধরে রাখবেন পাউরুটিটাকে, তাহলে এক্সট্রা তেল বাদ চলে যাবে। তারপর একটি পাত্রে নামিয়ে নেব। এরকমভাবে বাকি সমস্ত পাউরুটিগুলো আমাদের ভেজে নিতে হবে। মনে রাখবেন প্রথমে কড়াইয়ে দিয়ে 30 সেকেন্ড অপেক্ষা করবেন। 2 দিকে 30 সেকেন্ড করে ভাজা হয়ে গেলে তারপর আবার 10 সেকেন্ড করে ভাজবেন দুবার। তাহলেই আমাদের পাউরুটি ডিমের সঙ্গে রান্না হয়ে যাবে। এইটা আপনি সকালের ব্রেকফাস্ট আর বিকেলের নাস্তায় খেতে পারেন। এটা খুব স্বাস্থ্যকর এবং পুষ্টি আছে। এটা খুব সহজেই আপনারা 10 মিনিটের মধ্যে রান্না করতে পারেন। আমি এতে কোনো রকমের মশলা দিইনি। সামান্য নুন, 4টে ডিম, 2টো পেঁয়াজ আর 2টো লঙ্কা দিয়ে আর পাউরুটি দিয়ে এই রেসিপিটা বানিয়েছি। আশা করছি আপনারা এই ভিডিওটা পছন্দ হবে। পছন্দ হলে প্লিজ একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে আমাদের সামর্থ্য জানাবেন। আর প্লিজ একটা কমেন্ট করে বলবেন যে আপনাদের এই রান্নাটা কেমন লেগেছে। আশা করছি আপনারা এই রেসিপিটা পছন্দ হবে। এটা খুব সহজে বাড়িতে 10 মিনিটের ভিতরে আপনারা বানিয়ে নিতে পারবেন। আমি এর আগে একটা চিকেন রেসিপি ভিডিও ছেড়েছিলাম, সেটা আপনারা খুব ভালোবাসা দেখিয়েছেন। ধন্যবাদ বন্ধুরা যারা এই ভিডিওটা লাইক আর কমেন্ট করেছেন। আর অন্যান্য ভিডিওর জন্য আপনারা প্লিজ আমার চ্যানেলে যেতে পারেন।
আর যে কোনো আর অন্যান্য বিভিন্ন রেসিপির জন্য প্লিজ আমাদের চ্যানেলটাকে ফলো করুন আর একটা লাইক একটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।